দিস ইজ MI 11 আল্ট্রা। না, এটা হচ্ছে লাভা আগ্নি 3। ফোনটির ব্যাক সাইডে থাকছে এক্সট্রা একটি ডিসপ্লে উইচ ইজ ইন্টারেস্টিং। এই ডিসপ্লেটা হচ্ছে 1.74 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটাকে দিয়ে সব ধরনের কাজই করা যাবে, যদিও ডিসপ্লেটা অনেকটাই ছোট। ডাবল ট্যাপ করে ব্যাক সাইডের এই ডিসপ্লেটাকে অন করতে হয়। ফোনটিতে আরও থাকছে এক্সট্রা একটি বাটন পাওয়ার বাটনের সাথে। এটি পুরোপুরি কাস্টমাইজেবল একটি বাটন, যে কোনো ধরনের অ্যাকশনই সেট করা যাবে। এই ফোনটি সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করার রিজন হচ্ছে বা কারণ হচ্ছে ইটস প্রাইসটাকে নিয়ে ভিডিওর শেষের দিকে কথা বলছি। গাইস, আপনারা যদি কিছু ট্রেন্ডি কিউবান কলার শার্ট কিনতে চান 5D যোগাযোগ করতে পারেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন ইটসেলফের কথা বলে ডিজাইন লুকস গুড। খুবই ক্লিন আর সিম্পল একটি ডিজাইন, কোনো ইনটু দ্য ফেস টাইপের ডিজাইন থাকছে না, উইচ মেক্স দিস ফোন ক্লাসিক। ফোনটির ডিসপ্লের কথা বলে থাকছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট এবং 1200 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আর অবভিয়াসলি প্যানেলটা কার্ভড করা, যার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। কার্ভড ডিসপ্লে প্যানেলগুলোর ক্ষেত্রে তো কন্টেন্ট দেখে বা ওয়াচ করে অলওয়েজই এনজয় করা যায়, এই ফোনটির ক্ষেত্রেও ব্যতিক্রম থাকছে না। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো স্মুথনেসের ফিল পাওয়া যাবেই, দ্যাটস অবভিয়াস। সো বলা যেতে পারে ডিসপ্লেটা কোয়াইট ইমপ্রেসিভ। ফোনটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 উইথ 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, বাট এই ফোনের র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। থাকছে 8GB র্যাম আর 128GB স্টোরেজের দুইটা ভেরিয়েন্ট, একটা চার্জার সহ, একটা চার্জার ছাড়া। আর থাকছে 8GB র্যাম 256GB স্টোরেজ স্পেস হচ্ছে UFS 3.1, আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির হার্ড বা চিপসেট। ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300X। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। মিড বাজেট প্রসেসর হিসেবে ডিভাইসটা কোয়াইট গুড প্রসেসর। ডে টু ডে রেগুলার টাস্ক হোক অথবা গেমিং হোক, ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে, দ্যাটস অবভিয়াস। কজ এই প্রসেসরটি বা চিপসেটটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি প্রসেসর। হেভি গেমগুলোকে মোটামুটি ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে। এই ফোনটির প্রসেসর থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। নাও লেটস টক অ্যাবাউট অপটিক্স অর ক্যামেরাস। থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। আরও থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটিকে দিয়ে 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে ডেপথ সেন্সর অথবা ম্যাক্রো সেন্সর ইউজ না করে প্রপার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা ইউজ করার ব্যাপারটা ভালো লেগেছে। এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার মতোই। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ব্যাটারি। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং সাথে প্রোভাইড করা 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা 19 থেকে 20 মিনিটের মধ্যে হাফ বা 50% চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এই দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 21,000 ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 30,000 টাকার আশেপাশে হয়। গাইস, লাভা আগ্নি 3 স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।